तमस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामताय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं तन्मनं भाते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं जगदारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सुखदां नष्टप्रायेषु भक्तेषु नित्यं भगवतसेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवतिनैष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। सकले दुई हाथ तुले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकलके नृसिंहदेवेर आविर्भाव तिथि প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে আপনারা সকলেই অবগত রয়েছেন। আমরা গত 7 দিন যাবৎ নৃসিংহদেবের এবং ওনার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজের বিভিন্ন উপদেশ এবং ওনার কিছু লীলা আমরা আলোচনা করছিলাম। গত দিন আমরা আলোচনা করেছি যে নৃসিংহদেব কীভাবে তার ভক্তের মুখের সত্যতা রক্ষা করার জন্য তার ভক্তের সত্যতা রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন থাম থেকে। এবং আবির্ভূত হয়ে তিনি যখন হিরণ্যকশিপুকে সংহার করে হিরণ্যকশিপুর পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি ছিল সেগুলো মালার মতো গলায় পরে নেন এবং মুখে চোখে চতুর্দিকে রক্তের ছিটা লাগে এবং তারপরে তিনি রাগে হাঁপাতে থাকেন এবং হিরণ্যকশিপুর যে সিংহাসন সেখানে বসে তিনি তার এই রাগ দেখাতে থাকেন। তো তার রাগ কমানোর জন্য আপনারা সকলেই শ্রবণ করেছেন বিভিন্ন স্বর্গের দেবতারা কিন্নর গন্ধর্ব এবং বড় বড় সাধু বড় বড় মুনি বড় বড় ঋষি সকলেই এসেছেন। এসে তার ক্রোধকে উপশম করানোর চেষ্টা করেছেন, কিন্তু কারুর কোনো কথায় নৃসিংহদেবের রাগ আর কমে না। তখন ব্রহ্মাজি বলেছিলেন যে কিভাবে কমানো যায়। তো ব্রহ্মাজি তখন চিন্তা করেছিলেন যে তার স্ত্রী নৃসিংহদেব, তার স্ত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী, লক্ষ্মী নারায়ণ ওই জন্যই বলে, এবং লক্ষ্মী নৃসিংহ। তো তিনি লক্ষ্মী দেবীকে বলেছিলেন সাক্ষাৎ শ্রী প্রসিতা দেবৈ দৃষ্টাত্যম মহৎ অদ্ভুতম অদৃষ্ট অশ্রুতা পূর্ব তৎসানা উপয়ায় শঙ্কিতা। সমস্ত দেবতারা তখন লক্ষ্মী দেবীকে ভগবানের সামনে যেতে অনুরোধ করেছিলেন। বললেন তুমি যাও, তোমার স্বামী এখন রেগে গেছে, তার রাগ কন্ট্রোল করার জন্য তুমি গিয়ে পৌঁছে যাও। কিন্তু তিনিও ভগবানের এই অদৃষ্ট এবং অশ্রুতপূর্ব অদ্ভুত রূপ দর্শন করে ভয়ভীত হয়ে গেছে। লক্ষ্মী দেবী এত ভয়ভীত হয়েছেন তিনি পর্যন্ত যেতে সাহস করেননি। এবং তখন এমত অবস্থায় নৃসিংহদেবের রাগকে উপশম করানোর জন্য ব্রহ্মা কি করলেন, ব্রহ্মা তখন দেখলেন যে প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে আছে, আর মনে মনে চিন্তা করলেন প্রহ্লাদ এর কারণেই কিন্তু নৃসিংহদেব এই জগতে আবির্ভূত হয়েছেন, তাই প্রহ্লাদ তুমি পারবে এই নৃসিংহদেবের যে রাগ যে ক্রোধ এটাকে উপশম করতে। তখন তিনি প্রহ্লাদ মহারাজকে বললেন
प्रह्लादं प्रेयसमानं ब्रह्मा अवस्थितम् अस्तिके तात प्रशमाय उपेहि सपित्रकुलोपितं प्रभुं। তখন ব্রহ্মা তার নিকটে দণ্ডায়মান প্রহ্লাদ মহারাজকে অনুরোধ করলেন আর বললেন, হে বৎস প্রহ্লাদ, ভগবান নৃসিংহদেব তোমার আসরিক পিতার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন, তার কাছে গিয়ে তুমি তাকে এখন শান্ত করো। নারদ মুনি বললেন, হে রাজন, মহাভাগবত প্রহ্লাদ মহারাজ একটি ছোট্ট বালক হওয়া সত্ত্বেও ব্রহ্মাজির সেই বাণী শিরোধার্য করে তিনি ধীরে ধীরে, সাহস তো কারণ নেই, নৃসিংহদেবের এই ভয়াল ভয়ঙ্কর রূপের সামনে স্বর্গের দেবদেবীরা পর্যন্ত যাওয়ার সাহস দেখান না। আর প্রহ্লাদ মাত্র একটি 5 বছরের বালক, তাকে যখন ব্রহ্মাজি নির্দেশ করলেন যে তুমি যাও গিয়ে নৃসিংহদেবের ক্রোধ উপশম করো, তখন প্রহ্লাদ মহারাজ জোরহাত করেছেন আর গুটি গুটি পায়ে ভয়ার্ত চোখে ভয় খেতে খেতে নৃসিংহদেবের দিকে ধীরে 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 অগ্রসর হচ্ছেন। এবং অগ্রসর হয়ে তিনি প্রহ্লাদ মহারাজ কি করলেন না, তার শ্রীপাদ পদ্মে পতিত হলেন, নৃসিংহদেবের শ্রীপাদ পদ্মে পতিত হলেন এবং ভগবান নৃসিংহদেব করুণার্ত হয়ে তাকে উপস্থাপন করেছিলেন এবং তার ভক্তদের অভয় প্রদানকারী করকমল তখন তার মস্তকে স্থাপন করেছিলেন। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ, এটা একটা বড় শিক্ষা আমাদের ভক্তদের জন্য। আমরা কোনো কিছু যদি ভুল করেও ফেলি বা কারোর কাছ থেকে যদি সেই পরিস্থিতির জন্য ক্ষমা স্বীকার করতে চাই, আমরা যদি একটা ছোট্ট কথা বলে ফেলি, সরি প্রভু, ভুল হয়ে গেছে, তাহলে যত রাগী থাক আর মোকাঝোলা দেওয়া যাবে না। যাই হোক, তো বিষয়টা প্রহ্লাদ মহারাজের শিক্ষা। প্রহ্লাদ মহারাজ কি করেছে, সরাসরি গিয়ে নৃসিংহদেব রেগে এরকম করে হাঁপাচ্ছেন, একদম বুক উঠছে নামছে, রেগে গেছে, চোখ বড় বড়, চতুর্দিকে এরকম গলায় যেমন আমরা মালা পরেছি, উনি নারী ঘুড়ির মালা পরে আছেন, চোখে মুখে রক্তের ছিটা, বড় বড় নখ, মুখ দিয়ে হাঁপানি হচ্ছে, ভয়াল ভয়ঙ্কর নৃসিংহদেবের রূপ। আর প্রহ্লাদ মহারাজ গিয়ে দণ্ডবত প্রণাম করেছেন নৃসিংহদেবের চরণে। আর নৃসিংহদেব ছোট বাচ্চাদের এবং শরণাগত জীবকে খুব কৃপা করেন। তখন নৃসিংহদেব কি করলেন, প্রহ্লাদ মহারাজকে কাছে ডাকলেন আর মাথার উপরে তার হাত রাখলেন। এখানে বলছেন যে হাত ভক্তদের অভয় প্রদান করে। আমরা কি বলি, তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি। তা সেই হাত আজকে প্রহ্লাদ মহারাজের মাথায়, প্রহ্লাদ মহারাজ বলছেন এই হাত মানুষকে অভয় প্রদান করে। প্রহ্লাদ মহারাজের মস্তকে ভগবান নৃসিংহদেবের করকমলের স্পর্শের ফলে সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ সমস্ত জড় কলুষ এবং জড় বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছিলেন। তাহলে চিন্তা করেন, ভগবানের এই হাত যদি একবার কারোর মাথার উপর থাকে বা স্পর্শ করে, তাহলে সে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়। যেন তিনি সম্পূর্ণরূপে বিধৌত হয়েছিলেন, তার ফলে তিনি চিন্ময় স্তরে অবস্থিত হয়েছিলেন এবং তার চিন্ময় শরীরের আনন্দ সমস্ত লক্ষণগুলি প্রকাশ পাচ্ছিল। চিন্ময় শরীরের আনন্দের লক্ষণ কি না, তার হৃদয় ভগবত প্রেমে পূর্ণ ছিল, তার নয়ন যুগল থেকে অবিরত অশ্রুধারা ঝরে পড়ছিল। এই দুঃখের অশ্রু নয়, আনন্দের অশ্রু। চিন্তা করেন, জাস্ট ইমাজিন, নৃসিংহদেব বসে আছেন, তার ডান দিকে প্রহ্লাদ জোড়হাত করে আছে, ছোট্ট 5 বছরের বাচ্চা, আর কাঁদছে, আনন্দ অশ্রু বইছে চোখ দিয়ে। আর তখন কি হচ্ছে, তিনি তখন পরম আনন্দে ভগবানের শ্রীপাদ পদ্মে তার হৃদয় ধারণ করে তিনি তখন ভগবানের কাছে, প্রহ্লাদ মহারাজ একাগ্র চিত্তে সমাহিত হয়ে ভগবান নৃসিংহদেবের প্রতি তার মন দৃষ্টি নিবদ্ধ করে প্রেমে গদগদ বচনে তখন তিনি নৃসিংহদেবের স্তব করলেন। যেই স্তব করার ফলে নৃসিংহদেবের কৃপা প্রাপ্ত হয়ে প্রহ্লাদ মহারাজ অনেক বছর এই শশকরা সাম্রাজ্যের অধীশ্বর হয়েছিলেন। তো আমরা যাদের সম্ভব আমার সঙ্গে স্তব করতে পারেন, এই স্তব করলে নৃসিংহদেবের কৃপা আমরা অনায়াসে লাভ করতে পারব। শ্রী প্রহ্লাদ উবাচ ব্রহ্মরাজয় সুরাগণা মুনয় অথ সিদ্ধ্যা শত হৈকতন ঘটয় ভোচ সম্প্রবাহৈ না আরাধিতং পুরগুণৈ আধুনা উপি তৃপ্ত কিম তেষ্টং অর্হতি স মে হরি উগ্রজাতে। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছিলেন
তিনি বলছিলেন কি জোরাত করে, প্রার্থনা কয় রকম? প্রার্থনা 3 রকম, ঠিক আছে। প্রথমে হচ্ছে দৈনব অধিকার, মানে নিজেকে সব থেকে ছোট করে দেখানো। দেখুন প্রহ্লাদ মহারাজ এই সিস্টেমে গেলেন। তিনি বললেন অসুর কুলভূত আমার পক্ষে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করা কি করে সম্ভব প্রভু? সত্যগুণাস্থিত এবং অনন্ত যোগ্য হওয়া সত্ত্বেও ব্রহ্মাদি দেবতাগণ এবং ঋষিগণ অপূর্ব সুন্দর বাক্য প্রবাহের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করতে সক্ষম হননি। সুতরাং আমার পক্ষে আপনার স্তব বা স্তুতি করা কি করে সম্ভব? দৈনন্দিকা আমার তো কোনো যোগ্যতাই নেই। প্রহ্লাদ মহারাজ প্রথম শ্লোকে বললেন। আর কি বললেন? প্রহ্লাদ মহারাজ বললেন আমি মনে করি যে ধন সম্পদ সম্ভ্রান্ত পরিবারে জন্ম, তপস্যা, পাণ্ডিত্য, ইন্দ্রিয় নৈপুণ্য, তেজ, প্রতাপ, শারীরিক বল, পৌরস বুদ্ধি এবং যোগ শক্তি, এই সমস্ত গুণের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। ভগবানকে এই সবকে খুশি করা যায় না। ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হন। এই সমস্ত গুণে গুণান্বিত না হলে গজেন্দ্র কেবল ভক্তির দ্বারাই ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন। গজেন্দ্রের কোনো যোগ্যতা ছিল না। গজেন্দ্র 16 মালা জপ, একাদশী পালন, কোনো তিথি পালন করেননি। কিন্তু গজেন্দ্র একাগ্রচিত্তে ভগবানের চরণে নিজের সবকিছু উজাড় করে দিয়ে রেখেছিলেন। যখন কুমির তার পা কামড়ে ধরেছিল, সে তখন ফুটে থাকা একটি পদ্মফুলকে ছিঁড়ে নিয়ে তিনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন। যেই প্রার্থনায় ভগবান সাড়া দিয়ে তাকে রক্ষা করেছিলেন। শুধু তাকে রক্ষা করেননি, কুমিরকেও কিন্তু সারূপ্য মুক্তি দিয়েছিলেন, সেই কুমিরটিকে। প্রহ্লাদ মহারাজ তারপরে বলছেন বিপ্রাপ্তি শতগুণাযুত অরবিন্দানাম পদ অরবিন্দ্যম বিমুখা তৎ সপচম বরিষ্ঠম মন্যে তৎ অর্পিতম মৌন বচন ইহিত অর্থ প্রাণম প্রণতি সকুলম তুভ্রি মানম। সনদ সুজাত গ্রন্থে বর্ণিত 12টি ব্রাহ্মণোচিত গুণে ভূষিত অথচ ভগবানের শ্রীপাদপদ্ম বিমুখ অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা, যার মন, বাক্য, কর্ম, ধন, প্রাণ ভগবানে অর্পিত, সেই চণ্ডাল শ্রেষ্ঠ। এই প্রকার ভক্ত সেই রকম ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ ভক্ত তার কুলকে পবিত্র করতে পারে। কিন্তু অতি গর্বান্বিত ব্রাহ্মণ তিনি নিজেকেই পবিত্র করতে পারেন না। বারবার বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন যে একজন ভক্ত তিনি শুধু নিজেকে নন, তিনি তার অনেক কুলকে পবিত্র করে দেন। কথায় বলে 21 কুল পবিত্র করে যদি কেউ বাড়িতে ভক্ত হয়। আর একজন গর্বান্বিত ব্রাহ্মণ তিনি নিজেকেই শুদ্ধ বা নিজেকেই পবিত্রকরণ করতে পারছেন না। ভগবান সর্বদাই সর্বতভাবে আত্মতৃপ্ত, তাই কেউ যখন তাকে কিছু নিবেদন করেন তখন সেই ভক্তের মঙ্গলের জন্য ভগবান তা কৃপাপূর্বক গ্রহণ করেন। ভগবানের কারো সেবার প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ বলা যায় নিজের মুখের সৌন্দর্যের দর্পণে প্রতিবিম্বিত হয়, অর্থাৎ ভগবানের আরাধনার ফলে কি হয় না নিজের মঙ্গল নিজেরই হয়। এই যে আমরা ভোগ লাগাচ্ছি, ভগবানের কি খাওয়া দাওয়ার অভাব? ভগবানকে আমরা যে ফুলের মালা দিচ্ছি, ভগবান কি এরকম বাসি ফুলের মালা পড়ছে? কবে যে রজনীগন্ধাগুলো তোলা হয়েছে কেউ জানে? 2 দিন না 3 দিন আগে তুলে হয়তো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কে কিভাবে তুলেছে সূচি অসুচি অবস্থায় তার কোনো গ্যারান্টি নেই। তাহলে ভগবানের ফুলের অভাব নেই, ভগবানের খাদ্যের অভাব নেই। কিন্তু ভগবান কেন গ্রহণ করছেন? কেন গ্রহণ করছেন না? আয়নাতে যখন আমরা নিজেদের মুখ দেখি তখন কার সৌন্দর্য দেখি, আয়নার না নিজেদের? ভক্তি জীবনটা হচ্ছে ঠিক সেরকম। আমরা ভগবানের চরণে যত সেবা করব তত আমরা ভক্তি জীবনে নিজেদের মঙ্গল সাধন করব। অর্থাৎ ভগবানের আরাধনার ফলে নিজেরই মঙ্গল সাধিত হয়। তিনি আরো বলছেন অতএব অসুর কুলে জন্মগ্রহণ করলে আমার বুদ্ধি এবং পূর্ণ প্রয়াস অনুসারে আমি শঙ্কা পরিত্যাগ পূর্বক ভগবানের মহিমা বর্ণনা করব। ভগবানের মহিমা শ্রবণ এবং পাঠ করলে অবিদ্যাজনিত এই জড়জগতের প্রবিষ্ট মানুষেরা পবিত্র হয়। আমরা সকলেই জানি যে যখন নারায়ণ কবচ পাঠ করা হয়, নারায়ণ কবচের কি গুণ না? নারায়ণ কবচ যখন পাঠ করা হয় কেবলমাত্র সেই গৃহ, পরিবার, পাড়া, এলাকা নয়, গাছপালা, বৃক্ষলতা আদি যারা যেখানে থাকে সকলেই শ্রবণ মাত্র পবিত্র হয়। তাই এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন আমার কোনো যোগ্যতা নেই, আমি রাক্ষস কুলে জন্মেছি, তবু আমি আমার স্বল্প বুদ্ধির মাধ্যম দিয়ে চেষ্টা করব ভগবান তোমার গুণমহিমা কীর্তন করার। যেই গুণমহিমা শ্রবণ করার ফলে কি
কি হবে না আমাদের এই জগতের প্রবিষ্ট মানুষও সকলে পবিত্র হয়। এবার নৃসিংহদেব বলছেন হে ভগবান, প্রহ্লাদ মহারাজ বলছেন হে ভগবান, ব্রহ্মা আদি সমস্ত দেবতারা চিন্ময় স্থিতিতে অবস্থিত আপনার নিষ্ঠাপরায়ণ সেবক, তাই তারা আমাদের মতো এই ভয়ঙ্কর রূপে আপনার আবির্ভাব, আপনার নিজের আনন্দ বিধানের জন্য আপনারই লীলাবিলাস তারা কোনোদিন দেখেনি। তাই আজকে আপনার এই রূপ দর্শন করার জন্য তিনি বলছেন লক্ষ্য করে দেখুন, আজকে স্বর্গের সমস্ত দেব দেবীরা আজ এখানে উপস্থিত আপনার এই ভয়ঙ্কর রূপ দেখার জন্য। আপনার এই প্রকার অবতার জগতের মঙ্গল এবং শ্রীবৃদ্ধির কারণে আপনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। হে ভগবান নৃসিংহদেব, তাই আপনি এখন আপনার ক্রোধ সম্বরণ করুন। তিনি যত রেগে যাচ্ছেন গোটা জগৎ ক্রোধাগ্নিতে প্রজ্বলিত হচ্ছে। এই যেমন এখন আমরা গরমে অতিষ্ঠ হয়ে উঠছি, এর থেকেও হাজার লক্ষ গুণ বেশি গরম তখন অনুভূত হচ্ছে মানুষের। কেন না নৃসিংহদেব তার ক্রোধ এখনো সম্বরণ করেননি। তাই তিনি জোরহাত করে বলছেন যে আপনি কৃপা করে আপনার ক্রোধ সম্বরণ করুন, কারণ আমার পিতা মহা অসুর হিরণ্যকশিপু এখন নিহত হয়েছে। সাধু ব্যক্তিও যেমন সর্প অথবা বৃশ্চিক হত্যা করে আনন্দিত হন, সমগ্র জগৎ এই অসুরের মৃত্যুতে পরম সন্তোষ বা পরম আনন্দ অনুভূত করছে। এখন তারা তাদের সুখ সম্বন্ধে নিশ্চিত হয়েছে এবং ভয় থেকে মুক্ত হওয়ার জন্য তারা সর্বদা আপনার এই মঙ্গলময় অবতরণকে স্মরণ করবে। সকল জগতের মানুষ এখন আনন্দ করছে। কেন না হিরণ্যকশিপু নামক এক নোংরা দৈত্য আজকে দেহত্যাগ করেছে, তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হে অজিত ভগবান, আপনার অত্যন্ত ভয়ঙ্কর মুখ, জিহ্বা, সূর্যের মতো উজ্জ্বল নেত্র অথবা ভূভঙ্গির ভয়ে আমি ভীত নই। আমি আপনার তীক্ষ্ণ দন্ত, অন্ত্রের মালা মানে নাড়িভুড়ির মালা এবং রক্তাক্ত কেশর অথবা উন্নত কর্ণের ভয়েও ভীত নয়। নৃসিংহদেবকে প্রহ্লাদ বলছেন যে আপনি এই যে অন্ত্রের মালা, তার নাড়িভুড়ির মালা পরে রয়েছেন, আপনার সুন্দর চুল যে রক্তে ভিজিয়ে আজকে লাল লাল রং হয়েছে, আপনার দাঁত এবং মুখ চতুর্দিক দিয়ে আজকে রক্তাক্ত, আমি এগুলো দেখে ভয় খাচ্ছি না। এমনকি আপনার যে গর্জনের ফলে দিগ্গজেরা পালায়ন করে অথবা যে মুখাগ্রের দ্বারা শত্রুরা বিনাশ প্রাপ্ত হয়, আমি তারও ভয়ে ভীত নই। হে পরম শক্তিমান, পতিত বৎসল, দুর্জয় প্রভু, আমার কর্মের ফলে আমি অসুরদের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। আমি কোনো খারাপ কাজ করেছিলাম বলে আজ অসুর জড়িতে এসেছি, কিন্তু একটা কোনো ভালো কাজ আমার ছিল যার জন্য আমি আজকে আপনার কৃপা পেয়েছি। তার খারাপ কাজ কি ছিল না প্রহ্লাদ মহারাজ পূর্ব জীবনে এক বড় লোকের ছেলে ছিল এবং তিনি বেশ্যা মেয়েদের সঙ্গ করতেন এবং নোংরা আচরণের মধ্যে জীবনযাপন করতেন। বুঝা গেল? তো গতকালকের দিনে তিনি কি করেছিলেন, সেই মেয়েটির সঙ্গ করতে করতে সারাদিন সঙ্গ করেছে, বিকাল বা সন্ধ্যার পর থেকে ঝগড়া হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আর ঝগড়া রাগ হওয়ার ফলে কি হয়েছে, একে অপরের সঙ্গে কথা বলেন, যা তোমার সঙ্গে কোনো কথা নেই। সারা রাত রেগে গিয়ে কিছু না খেয়ে, জলপান পর্যন্ত না করে কি করলেন, একে অপরের সঙ্গে কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রয়ে গেল। আর এর ফলে কি হলো, তার অজান্তে, এগুলো হচ্ছে অজ্ঞাত স্বীকৃতি, না জেনে পূর্ণ লাভ হয়ে যায়। এই যে টোটোলাগুলো ভক্তদের বয়ে নিয়ে আসছে, তারা ভাড়ার জন্য আসছে, তারা জানে না যে ভক্তদের বয়ে নিয়ে যাওয়ার ফলে আমার অজ্ঞানতার ফলে স্বীকৃতি লাভ হচ্ছে। তারা জানে না যে পরের জীবনে আমি হয়তো কোনো ভক্ত বাড়িতে জন্মগ্রহণ করব। সেরকম প্রহ্লাদ মহারাজ পূর্ব জীবনে জানতেন না, তিনি এরম আচরণ করেছিলেন। আর যখনই সেই দিন ছিল নৃসিংহ চতুর্দশীর দিন, আর যার ফলে তার অজান্তে সারা রাত জাগা হলো, সারাদিন উপবাস হলো, নিরন্ত উপবাস হলো, হওয়ার ফলে কি হলো, পরের জীবনে তিনি নৃসিংহদেবের কৃপা লাভ করলেন এবং প্রহ্লাদ মহারাজ রূপে জন্মগ্রহণ করলেন। সেই জন্য তিনি বলছেন যে সংসার চক্রে আমি ভীত হয়েছি, কারণ খারাপ কোনো কাজ ছিল বলে, কবে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে ভববন্ধন থেকে মুক্তির আশ্রয় আপনার পদমূলে আপনি আমাকে আহ্বান করবেন। হে মহান, হে পরমেশ্বর ভগবান, প্রিয় এবং অপ্রিয় পরিস্থিতির সংযোগের ফলে এবং তার সংযোগ এবং বিয়োগের ফলে জীবকে স্বর্গ বা নরকের অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়ে শোকাগ্নিতে দগ্ধ হতে হয়।
ভালো খারাপ কাজের ফলে আমাদের মতো কলির বদ্ধ জীবকে কখনো স্বর্গে কখনো নরকে পতিত হতে হয়। যদিও এই দুঃখময় জীবনের নিবৃত্তি সাধনের বহু উপায় রয়েছে, কিন্তু সেই সমস্ত উপায়গুলি সেই দুঃখদায়ক পরিস্থিতি থেকে অধিক দুঃখজনক। তাই আমি মনে করি যে তার একমাত্র নিরাময় হচ্ছে আপনার সেবায় যুক্ত হওয়া। আমরা যদি আমাদের সমস্ত দুঃখ থেকে বেরিয়ে আসতে চাই, প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের অন্যতম একজন, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কি করতে হবে না, ভগবানের সেবায় যুক্ত হতে হবে। অশোক অভয় অমৃতের আধার তোমারও চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। যদি আমরা ভবের ভয় থেকে মুক্ত হতে চাই, তাহলে সেই অশোক সেই অভয় তার চরণারবিন্দে আমাদের কি করতে হবে, স্মরণ গ্রহণ করতে হবে। তাই আমি মনে করি তার একমাত্র নিরাময় আপনার সেবায় যুক্ত হওয়া। দয়া করে আপনি আমাকে সেই সেবার উপদেশ প্রদান করুন। হে ভগবান নৃসিংহদেব, মুক্ত পুরুষদের সঙ্গে আপনার দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে আমি জরা প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে কলুষমুক্ত হব এবং তার ফলে আমার প্রিয় প্রভু আপনার মহিমা কীর্তন করতে আমি সক্ষম হব। আমি ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে তার পরম্পরায় আপনার মহিমা কীর্তন করব। এইভাবে আমি অনায়াসে এই ভবসাগর উত্তীর্ণ হব। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন, যদি আমরা এই ভবসাগরকে উত্তীর্ণ হতে চাই, তাহলে কি করতে হবে, ভগবানের গুণ মহিমা আমাদের কীর্তন করতে হবে যত বেশি সম্ভব। বুঝেছেন? এখানে বলছেন যে আমি পরম্পরা ধারায় যুক্ত হব এবং আপনার মহিমা কীর্তন করব। এইভাবে আমি অনায়াসে ভবসাগর উত্তীর্ণ হব। মাস্ট বি আমাদের যুক্ত হতে হবে পরম্পরা ধারায়, নিজের খেয়াল খুশি মতো কিন্তু নয়। হে নৃসিংহদেব, হে বিভব, দেহাত্ম বুদ্ধির ফলে আপনার দ্বারা উপেক্ষিত দেহধারী জীবেরা তাদের নিজেদের কল্যাণের জন্য কিছুই করতে পারে না। তারা তাদের দুঃখ নিবারণের যে উপায় গ্রহণ করে তা সাময়িকভাবে লাভজনক হলেও সেটা ক্ষণস্থায়ী। যেমন পিতা এবং মাতা তাদের শিশুকে রক্ষা করতে পারে না, চিকিৎসক এবং ঔষধ রোগীর কষ্ট দূর করতে পারে না, এবং তরণী সমুদ্রে নিমজ্জমান ব্যক্তিকেও রক্ষা করতে পারে না, তেমন এই জড়জগতের দুঃখ কষ্ট তোমার ভজনা ছাড়া কেউ মুক্ত হতে পারে না। আর আমরা ভগবানের ভজনা থেকে নিজেদেরকে যতটা পারি দূরে রাখার চেষ্টা করি। হে প্রভু, এই জড়জগতে সকলেই সত্য রজতম গুণের দ্বারা প্রভাবিত হয়ে জড়জগতের প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র বিবেচিকা পর্যন্ত সকলেই এই গুণের বশীভূত হয়ে কর্ম করে। তাই এই জড়জগতের সকলেই আপনার প্রকৃতির বশীভূত। যে কারণে তারা কর্ম করে, যে স্থানে তারা কর্ম করে, যে সময়ে তারা কর্ম করে, যে পদার্থ নিয়ে তারা কর্ম করে, তাদের জীবনের যে উদ্দেশ্যকে তারা চরম বলে বিবেচনা করেছে এবং সেই উদ্দেশ্য সাধনের উপায় তা সবই আপনারই শক্তির প্রকাশ। প্রকৃতপক্ষে যেহেতু শক্তি এবং শক্তিমান অভিন্ন, তাই সে সবই আপনার একান্ত প্রকাশ। হে ভগবান, হে পরম শাশ্বত, আপনার স্বীয় অংশ বিস্তার করে কালের দ্বারা ক্ষরিত আপনার বহিরঙ্গা শক্তির মাধ্যমে আপনি জীবের সূক্ষ্ম শরীর সৃষ্টি করেছেন। এইভাবে মন বৈদিক কর্মকাণ্ডের নির্দেশ এবং 16টি উপাদানের দ্বারা অন্তহীন বাসনার বন্ধনে জীবকে বেঁধে রাখে। আপনার পাদপদ্মের শরণ গ্রহণ বিনা এই বন্ধন থেকে কেই বা মুক্ত হতে পারে? যদি ভগবানের চরণে আমরা শরণ গ্রহণ না করি, তাহলে কিন্তু ভববন্ধন থেকে মুক্ত হওয়া খুব মুশকিল। হে প্রভু, হে বিভব, আপনি 16টি উপাদানের দ্বারাই জড়জগৎ সৃষ্টি করিয়েছেন, কিন্তু আপনি তাদের জড়গুণের অতীত, অর্থাৎ এই জড়গুণগুলি সর্বতভাবে আপনার নিয়ন্ত্রণাধীন এবং আপনি কখনো তাদের দ্বারা পরাভূত হন না। তাই কাল আপনার প্রতিনিধিত্ব করে। হে প্রভু, হে পরমেশ্বর, হে অজেয়, আমি কালচক্র নিষ্পেষিত এবং তাই আমি সর্বতভাবে আপনার শরণাগত হয়েছি। এখন দয়া করে আপনি আমাকে আপনার পাদপদ্মের আশ্রয় গ্রহণ করান। হে ভগবান, মানুষ শরণার্থীর দীর্ঘায়ু, ঐশ্বর্য, সুখভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হতে চায়, কিন্তু আমার পিতার কার্যকলাপের দ্বারা আমি তো দেখেছি, আমার পিতা যখন ক্ষুব্ধ হয়ে ব্যঙ্গ ভরে অট্টহাস্য করত, তখন স্বর্গের দেবদেবীরা ভয়ে পালাতো। মানুষ স্বর্গ ভোগ করতে চায়, বলছে সেই স্বর্গ ভোগ করে অত আরাম আনন্দ নিয়ে কি লাভ? আমি তো দেখেছি আমার বাবা হিরণ্যকশিপু যখন হাসত, অট্টহাস্য করত,
তখন কি হতো? স্বর্গের দেবতারা যে যার গদি ছেড়ে ছুটে পালাতো। কিন্তু আমার সেই পিতা যিনি এত শক্তিশালী ছিলেন, তিনি এখন নিমেষের মধ্যে আপনার দ্বারা বিনাশ প্রাপ্ত হলেন। এত ক্ষমতা আমার বাবার ছিল, ত্রিভুবন তাকে দেখে ভয়ে কম্পিত হতো, আর সে মুহূর্তের মধ্যে আপনার হাতে নিহত হয়ে গেল। সময় লাগলো না। হে ভগবান, আমি ব্রহ্মা থেকে শুরু করে পৃথিবীরা পর্যন্ত সমস্ত জীবের জড় ঐশ্বর্য, যোগ শক্তি, দীর্ঘ আয়ু এবং অন্যান্য জড় সুখের পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি। মহাকাল রূপে আপনি এই সবই ধ্বংস করেন, আমি সেইগুলি চাই না। হে ভগবান, আমি কেবল আপনার কাছে অনুরোধ করি, দয়া করে আমাকে শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রদান করুন এবং ওই কান্তিক সেবক রূপে তাকে সেবা করার সুযোগ দিন। প্রহ্লাদ মহারাজ বলছেন ভক্ত সেবা করার জন্য। তিনি সিংহদেবকে বলছেন, আপনি কৃপা করে আমাকে সেই সুযোগ দিন যাতে আমি আপনার শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকতে পারি এবং তার সেবক রূপে নিজেকে নিয়োজিত করে দিন অতিবাহিত করতে পারি। তিনি আরো বলছেন, এই জড়জগতে প্রতিটা জীবী ভবিষ্যৎ সুখের কামনা করে, যা ঠিক মরুভূমির মরীচিকার মতো। আমরা ভবিষ্যতে কত সুখ শান্তি পাবো সেই কথা চিন্তা করি, তাই না? মরুভূমিতে জল কোথায়, ঠিক তেমনি এই জড়জগতের সুখ কোথায়? এই শরীরটির মূল্য, এই শরীরটির কি মূল্য? এটি কেবল নানা প্রকার রোগের উদ্ভব স্থল। এই শরীরের মূল্য হচ্ছে এটি রোগের উদ্ভব স্থল। তথাকথিত দার্শনিক, বৈজ্ঞানিক, রাজনৈতিকবিদরা সেই কথা ভালোভাবেই জানেন, কিন্তু তা সত্ত্বেও তারা অনিত্য সুখের জন্য বারবার আকাঙ্ক্ষা করে। সুখ লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু যেহেতু তারা তাদের ইন্দ্রিয় সংযমে অক্ষম, তাই তারা জড়জগতের তথাকথিত সুখের পিছনে বারবার ধাবিত হয় এবং কখনোই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন না। তারা সুখ খোঁজার জন্য পাগলের মতো আচরণ করেন। হে ভগবান, হে পরমেশ্বর, নারকীয় তমরজগুণচ্ছন্ন অসুরপুরে যা তো আমি বা কোথায়, ব্রহ্মা, শিব অথবা লক্ষ্মী দেবীকে যা কখনো প্রদান করা হয়নি, ব্রহ্মা যেটা কোনোদিন পায়নি, শিব যেটা কোনোদিন পায়নি, লক্ষ্মী দেবী যেটা কোনোদিন পায়নি, আপনার অহেতুকী কৃপাই বা কোথায়? আপনি কখনো তাদের মস্তকে আপনার করকমল অর্পণ করেননি, কিন্তু আমার ক্ষেত্রে আপনি আজকে আমার মাথার উপরে আপনার হাত রেখেছেন। যেই হাতের স্পর্শ পাওয়ার জন্য ব্রহ্মা, শিব, লক্ষ্মী আকুল মনে প্রার্থনা করে, তারা আজকে এখানে সকলে উপস্থিত, কিন্তু আপনি কারোর মাথার উপরে আপনার হাত রাখেননি, আপনি আমার মাথার উপরে হাত রেখেছেন। তাই তিনি বলছেন, হে ভগবান, আপনি সাধারণ জীবের মতো শত্রু মিত্রের অনুকূল প্রতিকূলের মধ্যে ভেদভাব দর্শন করেন না, কারণ আপনার মধ্যে উচ্চ নিচ এই ধারণা নেই। কিন্তু তা সত্ত্বেও অল্প বৃক্ষ যেমন মহৎ এবং ক্ষুদ্রের মধ্যে পার্থক্য দর্শন না করে জীবের বাসনা অনুসারে ফল প্রদান করে, তেমনি আপনি ভক্তের সেবার মাত্রা অনুযায়ী আপনার আশীর্বাদ প্রদান করেন। আপনি যেমন সেবা করবেন ভগবানের, ভগবান ঠিক তেমন দেবেন। গীতাতে একটি শ্লোক রয়েছে, চতুর্থ অধ্যায়, যে যথা মাং যে যেভাবে আত্মসমর্পণ করবে, ভগবান বলছেন আমি তাকে সেইভাবে পুরস্কৃত করব। আম এখন খুব টক এক একটা গাছে, সেই আম যদি চাটনি করবেন, তাতে যদি 200 চিনি দেবেন, 1 কিলো আমে আম চাটনি মুখে দেওয়ার সাথে সাথে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আতঙ্কে বন্ধ হয়ে যাবে, তাই না? এবার 200 জায়গায় যদি আপনি ওই 1 কিলো আমে 1 কিলো চিনি দেন, তাহলে চোখটা একটু বন্ধ হবে। আর এই 1 কিলো আমে যদি 2 কিলো চিনি দেন, তাহলে চোখ বন্ধ হবে না, আনন্দে চোখ খোলা থাকে। সেরকম ভগবানের সেবার ক্ষেত্রে আপনি নিজেকে যতটা নিগড়ে দেবেন, এখানে প্রহ্লাদ মহারাজ বলছে আপনি ভক্তের সেবার মাত্রা অনুসারে তাকে আপনার আশীর্বাদ প্রদান করেন। হে ভগবান, একের পর এক জড়বাসনার সঙ্গের প্রভাবে আমি সাধারণ মানুষদের অনুসরণ করে সর্বপূর্ণ অন্ধকূপে পতিত হয়েছি। আমরা মানুষকে অনুসরণ করি, কেউ গান গাইছি, কুমার স্বামীকে অনুকরণ করে নাকে শুনে এই করছি, তোর যেমন গলা তেমন গানারে ভাই। আমি লতা মঙ্গেশকরকে অনুসরণ করছি, উদিত নারায়ণকে অনুসরণ করছি, তাই না? শানকে অনুসরণ করছি, বিভিন্ন ভ্যারাইটিস গায়ক নায়ক। কিছু কিছু ছেলে মেয়েদের দেখবে বিউটি পার্লারে গেলে দেখা যায় বলে অজয় দেবগন স্টাইলে চুলটা করে হয়। তা তুই কি অজয় দেবগন? তুই কোনো দেবগনই নয়। হ্যাঁ,
এই স্টাইলে চুলটা করে দাও, ধনী স্টাইলে চুল কেটে দাও, ইত্যাদি ইত্যাদি। এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন একের পর এক জড় বাসনার সঙ্গের প্রভাবে আমি সাধারণ মানুষদের অনুসরণ করে স্বল্পপূর্ণ অন্ধকূপে পতিত হয়েছি। আমরা সাধুগুরু বৈষ্ণবকে ফলো করছি না যে আমাকে প্রভুপাদের মতো হতে হবে, শ্রীশ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের মতো হতে হবে, ভক্তিবিনোদ ঠাকুরের আদর্শে জীবনযাপন করতে হবে না। আমরা কি করছি? ওদের অনুকরণ না করে অন্যান্য ভাবে জড়জগতের এই ব্যক্তিদের অনুকরণ করছি, তার ফলে অন্ধকূপে পতিত হচ্ছি। আপনার সেবক নারদ মুনি কৃপা করে আমাকে তার শিষ্যরূপে গ্রহণ করেছেন এবং তার দিব্যস্থিতি প্রাপ্ত হওয়ার শিক্ষা প্রদান করেছেন। তাই আমার সর্বপ্রথম কর্তব্য আমার গুরুদেব তার সেবা করা, গুরুদেবের সেবা মাস্ট। তার সেবা করে, তার সেবা কি আমি কখনো পরিত্যাগ করতে পারি? এবং তিনি বলছেন, হে ভগবান, চিন্ময় গুণের অন্তহীন উৎস, আপনি আমার পিতা হিরণ্যকশিপুকে বধ করে তার খড়গ থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। হিরণ্যকশিপু খড়গ নিয়ে প্রহ্লাদের মহারাজের গদ্দানটা নামাতে এসেছিল, আপনি রক্ষা করেছেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধভাবে বলেছিলেন, আমি এখন তোর দেহ থেকে মস্তক ছিন্ন করব, আমি ব্যতীত আর কোন ঈশ্বর যদি থাকে তোকে রক্ষা করে করুক। তাই আমি মনে করি যে আপনার ভক্তের বাণীর সত্যতা প্রমাণ করার জন্য আপনি আমাকে রক্ষা করেছেন এবং আমার পিতাকে বধ করেছেন। এছাড়া আমার তো আর অন্য কোনো কারণ চোখের সামনে বসে ওঠে না। হে ভগবান, আপনি নিজেকে সমগ্র জগৎরূপে প্রকাশিত করেন, কারণ সৃষ্টির পূর্বে আপনি ছিলেন, সৃষ্টির পরে আপনি থাকেন, আদি এবং অন্তের মধ্যবর্তী অবস্থায় আপনি পালন করেন। তা সবই আপনার প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আপনার বহিরঙ্গা শক্তির দ্বারা সম্পাদিত হয়। অতএব অন্তরে এবং বাইরে যা কিছু বিরাজ করে তা সবই আপনারই এক ধরনের প্রকাশ। হে ভগবান, হে পরমেশ্বর, সমগ্র জলসৃষ্টির কারণ হচ্ছেন আপনি। এই জলসৃষ্টি আপনার শক্তির পরিণাম। যদিও সমগ্র জলজগৎ আপনার থেকে প্রকাশিত, তবুও সবাই আপনার থেকে ভিন্ন। আমার এবং তোমার এই ধারণা অবশ্যই মিথ্যে মায়া, কারণ প্রতিটা বস্তুই আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে আপনার থেকে ভিন্ন নয়। বস্তুতপক্ষে জড়জগৎ আপনার থেকে অভিন্ন এবং তার বিনাশও আপনার দ্বারা সাধিত হয়। আপনার সঙ্গে আপনার সৃষ্টির সম্পর্কের বীজ এবং বৃক্ষ অথবা সূক্ষ্ম কারণ বা স্থূল কারণের প্রকাশের মতো। হে ভগবান, আপনি প্রলয়ের পর আপনার সৃজনী শক্তিকে আপনার মধ্যে রাখেন, তখন মনে হয় যেন আপনি অর্ধনির্মিলিত নেত্রে নিদ্রামগ্ন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সাধারণ মানুষের মতো নিদ্রা যান না, কারণ আপনি সর্বদাই জলসৃষ্টির অতীত। তুরীয় অবস্থায় আপনি চিন্ময় আনন্দ অনুভব করেন, কারণোদর্শায় বিষ্ণুরূপে আপনি এইভাবে জলজগতের স্পর্শ না করেও আপনার চিন্ময় স্থিতিতে অবস্থান করেন। আপনাকে নিদ্রিত বলে মনে হলেও এই নিদ্রা অবিদ্যাজনিত নিদ্রার থেকেও ভিন্ন। এই বিশাল জলজগৎ আপনার শরীর আপনার শক্তির কালের প্রকৃতির দ্বারা ক্ষমিত হয় এবং তার ফল প্রকৃতির তিনটি গুণে প্রকাশিত হয়। আপনি তখন অনন্ত রাগের শয্যা থেকে জেগে ওঠেন। আপনার নাভি থেকে একটি চিন্ময় বীজ উৎপন্ন হয়। এই বীজ থেকে বিশাল ব্রহ্মাণ্ড প্রকাশ পদ্ম উদ্ভূত হয়, ঠিক যেমন একটি ক্ষুদ্র বীজ থেকে একটি বিশাল বটবৃক্ষের জন্ম হয়। সেই মহাপদ্ম থেকে উৎপন্ন ব্রহ্মা সেই পদ্ম ছাড়া আর কিছু দেখতে পাননি। তাই আপনাকে বাইরে অবস্থিত বলে মনে করে ব্রহ্মা সেই জলে নিমগ্ন হয়ে শত বর্ষব্যাপী পদ্মের উৎসের অন্বেষণ করেছিলেন। ব্রহ্মা যে নেমেই তার সিদ্ধান্ত পেয়েছিলেন না, তিনি নেমে 100 বছর জলের নিচে অন্বেষণ করেছেন এই পদ্ম ফুলের গোড়াটি কোথায়, কিন্তু তা সত্ত্বেও তিনি আপনাকে খুঁজে পাননি, কারণ বীজ যখন অঙ্কুরিত হয় তখন আর সেই বীজ থেকে সেটা দেখতে পাওয়া যায় না। সেই আত্মজনী ব্রহ্ম অত্যন্ত বিস্মিত হয়ে সেই পদ্মকে আশ্রয় করে বহু শত বৎসর কঠোর তপস্যা করার ফলে পবিত্র হয়ে সর্বান্তকরণে পরম কারণ স্বরূপ ভগবানকে দর্শন করেছিলেন। পৃথিবীতে যেমন গন্ধ অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যক্ত থাকে, তেমনি তার নিজের শরীর এবং ইন্দ্রিয়ের মধ্যে ভগবান ব্যক্ত হয়ে সেইখানে নিজেকে রেখেছিলেন। ব্রহ্মা তখন সহস্র বদন, চরণ, মস্তক, কুরু, হস্ত, নাসিকা, কর্ণ, নয়ন সমন্বিত আপনাকে দেখেছিলেন। আপনি সুন্দর অলঙ্কার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিলেন। পাতাল লোক বিস্তৃত পদ সমন্বিত চিন্ময় লক্ষণযুক্ত আপনার বিষ্ণুরূপ দর্শন করে ব্রহ্মা, শিব ইত্যাদি সকলে দিব্য আনন্দ লাভ করেছিল। হে ভগবান, আপনি হয়গ্রীবরূপে আবির্ভূত হয়ে রজতম গুণের প্রতি মধু এবং কৈটব নামক অসুরদের সংহার করে ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন।
সেই কারণে সমস্ত ঋষিরা আপনার রূপকে জরাতীত শুদ্ধ সত্যময় বলে বর্ণনা করে আপনার পূজা এবং সেবা করে থাকেন। হে ভগবান, আপনি নর পশু ঋষি দেবতা মৎস্য অথবা কর্মরূপে অবতরণ করে সমগ্র জগৎকে পালন করেন এবং অসুরদের সংহার করেন। হে ভগবান, আপনি যুগ অনুসারে ধর্মকে রক্ষা করেন, কিন্তু কলিযুগে আপনি আপনার ভগবতত্তা প্রকাশ করেন না, তাই আপনাকে ত্রিযুগ বলা হয়ে থাকে। হে বৈকুণ্ঠের নাথ, আমার পাপ পূর্ণ কামাতুর মন হর্ষ শোক ভয় এবং ধন লাভের বাসনায় পূর্ণ, তারই ফলে অত্যন্ত কলুষিত এবং আপনার কথার প্রীতি লাভ করে না। সুতরাং দিন এবং পতিত আমি কিভাবে আপনার তত্ত্ব আলোচনা করতে সক্ষম হব? হে অচ্যুত, আমার অবস্থা বহু শপথনিক স্বামীর মতো, যারা তাকে তার নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। জিহ্বা সুস্বাদু আহারের প্রতি, উপস্থ সুন্দরী রমণীর প্রতি, ত্বক কোমল বস্তুর প্রতি, উদর ভোজনের প্রতি এবং কর্ম গ্রাম্য সঙ্গীতের প্রতি, নাক ঘ্রাণের প্রতি, চঞ্চল দৃষ্টি, ইন্দ্রিয় তৃপ্তিদায়ক সুন্দর দৃশ্যের প্রতি এবং কর্মেন্দ্রিয় বিভিন্ন কর্মের প্রতি আমাকে আকর্ষণ করে চলে। বারবার এইভাবে বিভিন্ন দিক দিয়ে আকৃষ্ট হয়ে আমি বারবার এই জলে জগতে বিনাশ প্রাপ্ত হচ্ছি। হে ভগবান, আপনি সর্বদাই মৃত্যু নদীর ওপারে চিন্ময়ভাবে অবস্থিত থাকেন, কিন্তু আমরা আমাদের পাপ কর্মের ফলে সেই নদীর এপারে দুঃখ এবং দুর্দশা ভোগ করে চলেছি। প্রকৃতপক্ষে আমরা এই নদীতে পতিত হয়ে বারবার জন্ম মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি এবং অত্যন্ত ঘৃণ্য বস্তুসমূহ আহার করছি। দয়া করে আপনি আমাদের প্রতি দৃষ্টিপাত করুন। কেবল আপনার প্রতি নয়, অন্য যারা কষ্ট ভোগ করছে আপনি সকলের প্রতি দৃষ্টিপাত করুন। ভক্তের মানসিকতা দেখুন, নিজের জন্য চায় না, তিনি সকলের জন্য চান। আপনি সকলের প্রতি দৃষ্টিপাত করুন যারা কষ্ট ভোগ করছে, এবং আপনার অহেতুক কৃপা এবং অনুকম্পার প্রভাবে আমাদের আপনি উদ্ধার করুন এবং আমাদের আপনি কৃপা করে পালন করুন। হে পরমেশ্বর ভগবান, হে সমগ্র জগতের আদি গুরু, আপনি সারা জগতের সমস্ত কার্যের পরিচালক হতে আপনার পক্ষে আপনার সেবায় যুক্ত অধপতিত জীবেদের উদ্ধার করা এমন কি পরিশ্রম? আপনি সমস্ত আর্তদের বন্ধু এবং মহৎদের কর্তব্য হচ্ছে মূর্খদের প্রতি কৃপা প্রদর্শন করা। তাই আমি মনে করি যে আপনার সেবায় যুক্ত আমাদের মতো ব্যক্তিদের প্রতি আপনি আপনার অহেতুক কৃপা প্রদর্শন করবেন। হে নৃসিংহদেব ভগবান, আপনার গুণগান এবং কার্যকলাপের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন থাকার ফলে আমি এখন আর সংসার ভয়ে ভীত নই। যদি ভগবানের কথা সবসময় বলা যায়, তাহলে আমরা আর সংসার ভয়ে ভীত হব না। আমার একমাত্র চিন্তা কেবল সেই সমস্ত মূর্খ এবং দুষ্কৃতকারীদের জন্য, যারা জড় সুখ ভোগের জন্য এবং তাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতিপালনের জন্য বিশাল পরিকল্পনা করেন। প্রকৃতপক্ষে হে ভগবান নৃসিংহদেব, মুনিরা কেবল তাদের নিজেদের মুক্তির জন্য আগ্রহী। তারা বড় বড় নগর এবং শহর পরিত্যাগপূর্বক মৌনব্রত অবলম্বন করে ধ্যান করার জন্য হিমালয় অথবা অরণ্যে গমন করেন। তারা অন্যদের উদ্ধার করার জন্য আগ্রহী নন, কিন্তু আমি এই সমস্ত মূর্খদের ফেলে রেখে নিজের মুক্তি কামনা করি না। আমি জানি যে কৃষ্ণ ভক্তি ব্যতীত এবং আপনার শ্রী পদপদ্মের শরণ গ্রহণ ব্যতীত কেউই কখনো সুখী হতে পারে না। তাই আমি তাদের আপনার শ্রী পদপদ্মের আশ্রয়ে ধীরে ধীরে নিয়ে আসতে চাই। হে ভগবান নৃসিংহদেব, চুলকানির উপশমের জন্য দুই হাতের ঘর্ষণের সঙ্গে মৈথুনের তুলনা করা হয়। গৃহনীতি বা আধ্যাত্মিক জ্ঞান রহিত তথাকথিত গৃহস্থেরা মনে করে যে এই চুলকানিটি সর্বশ্রেষ্ঠ সুখ। যখন একটি ঘামাচি হয় বা কুটকুট করে, সেই জায়গা জোরে চুলকাবেন কি আরাম লাগে, বলে বিকৃত করিয়া মুখ চুলকাইতে বড়ই শুনি। আর তারপরে চুলকানির পরে যখন ছাল চামড়া ছিঁড়ে যায়, তখন কি মনে হয়, ও কি জ্বালা কি জ্বালা। বলে এই জগতে চুলকানির উপশমের জন্য দুই হাতের ঘর্ষণ মৈথুনের তুলনা করা হয়। গৃহবতী আধ্যাত্মিক জ্ঞান রহিত তথাকথিত গৃহস্থরা মনে করে যে এই চুলকানিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখ, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে সমস্ত দুঃখের উৎস। কৃপণ অথবা মূর্খেরা, যারা ব্রাহ্মণের ঠিক বিপরীত, বারবার ইন্দ্রিয় ভোগের ফলেও তারা কখনো তৃপ্ত হয় না, কিন্তু যারা ধীর তারা এই চুলকানিকে সহ্য করেন। তার ফলে তাদের মূঢ়দের মতো আর জীবনে কখনো দুঃখ ভোগ করতে হয়। হে পরমেশ্বর ভগবান, মুক্তির মার্গে 10টি উপায়। যদি আমরা মুক্তি চাই, 10টি সিস্টেম নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ বলছেন। কি? মৌন, চুপচাপ থাকা, বেশি কথা বলো না, ব্রত করতে হয়, বৈদিক জ্ঞান আরোহণ,
গীতা ভাগবত থেকে বৈদিক জ্ঞান পেতে হবে, নাহলে মূর্খের মতো ক্যাবলার মতো হাঁ করে বসে থাকতে, তাই না? তপস্যা, স্বেচ্ছায় নিজের শরীরকে কষ্ট দেয়, বৈদিক শাস্ত্র ধ্যান, বর্ণাশ্রম ধর্ম আচরণ, ধর্মের শাস্ত্রের ব্যাখ্যা, নির্জন স্থানে বাস। অনেকে নির্জন স্থান ছেড়ে দিয়ে শহরের কোলাহলের মধ্যে চলে যায়, যাই টাউনে থাকবে, কি হবে? জব করতে বলবে তলায় প্যাঁপু প্যাঁপু প্যাঁপু, আরো কত কি আছে আমাদের, কাকের ডাক, শহর বাজারে বড় যেগুলো থাকে, তাহলে সেগুলো মনকে বারবার বিচলিত করবে এবং যার ফলে কি হবে, তার ভালো করে তপস্যা হবে না। আর কি মন্ত্র জপ, গুরুদেবের কাছ থেকে আমরা যে মন্ত্র পেয়েছি সে মন্ত্র জপ এবং সমাধি, মুক্তির এই সমস্ত উপায়গুলি অজিতেন্দ্রীয় ব্যক্তিদের পেশাদারী অভ্যাস বা জীবিকা। যেহেতু এই ধরনের মানুষেরা অত্যন্ত দাম্ভিক, তাই এই উপায়গুলি তাদের ক্ষেত্রে সফল নাও হতে পারে। তিনি বলছেন, প্রামাণিক বৈদিক জ্ঞানের দ্বারা দেখা যায় যে জড়জগতের কার্যকারণের রূপ ভগবানেরই রূপ, কারণ জড় জগৎ তারই শক্তি, কার্য এবং কারণ উভয় ভগবানের শক্তি ব্যতীত আর কিছু নয়। তাই হে ভগবান, জ্ঞানী ব্যক্তি যেমন কার্য কারণের বিচার করতে দেখতে পান কিভাবে কাঠের মধ্যে অগ্নি ব্যক্ত রয়েছে, তেমনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভক্ত হৃদয়ঙ্গম করতে পারেন যে আপনি হচ্ছেন সমস্ত কারণের অতীত। জগত কারণ তুমি, জগত জীবন তোমার ছাড়া কারণ নহে হে রাধা। জগতের সব কিছুর কারণ হচ্ছে তুমি। হে পরমেশ্বর ভগবান, আপনি বায়ু, আপনি পৃথিবী, আগুন, আকাশ, জল, তন্মাত্র, প্রাণবায়ু, পঞ্চেন্দ্রিয়, মন, চেতনা, অহংকার, বস্তুতপক্ষে সূক্ষ্ম স্থূল সব কিছুরই হচ্ছেন আপনি। মন এবং বাক্যের দ্বারা প্রকাশিত কোনো বস্তুই আপনার থেকে এই জগতে ভিন্ন নয়। যারা প্রকৃতির তিনটি গুণ, এই তিনটি গুণের অধিদৃষ্টি দেবতাগণ, পঞ্চস্থূল তত্ত্ব, মন, দেবতা, মানুষ কেউই আপনাকে জানতে পারে না, কারণ তারা সকলেই জন্ম মৃত্যুর অধীন। সেই কথা বিবেচনা করে প্রকৃত জ্ঞানবান ব্যক্তিরা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে। কারণ ভগবানকে জানা যায় কিভাবে? কেবলমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়। হ্যাঁ, ভক্তি কারা করে? ভক্তি কারা করে? ব্রহ্মা কি ভক্তি করে? ইন্দ্র কি ভক্তি করে? বলে ওরা নিজেদের পদের গর্বে গর্বিত, অহংকারী, দাম্ভিক। তা না হলে তারা কোনোদিন ভগবানকে পরীক্ষা করতে আসে? এইটুকুন বাচ্চাটা কি কৃষ্ণ? হ্যাঁ, এটা খাচ্ছে, কাটা খাচ্ছে, তার ঘাড়ে চাপাচ্ছে, লাভ দিচ্ছে না, এই কৃষ্ণ হতে পারে না। এই প্রকার জ্ঞানবান ব্যক্তিরা বেদ অধ্যয়ন থেকে বিরত থেকে ধীরে ধীরে ভগবত ভক্তিতে নিজেরা যুক্ত হন। অতএব হে পূজ্যতম ভগবান, আপনাকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি, কারণ স্তব, কর্মফল অর্পণ, পূজা, কর্ম সমর্পণ, চরণ যুগল স্মরণ এবং লীলা শ্রবণ, এই সরঙ্গ সেবা ব্যতীত কে পরমংশগণের প্রাপ্য আপনার প্রতি ভক্তি লাভ করতে পারে? ভগবানের প্রতি ভক্তি লাভ করার জন্য এই 6টি পদ্ধতি প্রহ্লাদ মহারাজ দ্বারা স্বীকৃত। কি কি কি? তিনি বলছেন যে আপনাকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি, কারণ স্তব, 1 নম্বর হচ্ছে স্তব, কর্মফল অর্পণ, সমস্ত কর্ম ভগবানের জন্য, পূজা, কর্ম সমর্পণ, চরণ যুগলের স্মরণ এবং লীলা শ্রবণ, ভগবানের কথা শ্রবণ। এই সরঙ্গ সেবা ছাড়া কেউ এই জগতে আপনার চরণে ভক্তি লাভ করতে পারে। কারণ এতক্ষণ ধরে তো আমরা বকর বকর করলাম, অনেকের ঘুমও ধরলো, অনেকে হয়তো শুনলো, কেউ বুঝলো, কেউ না বুঝলো। এগুলি কিন্তু নৃসিংহদেবের এই ক্রোধকে ঠান্ডা করার জন্য প্রহ্লাদ মহারাজ কি করলেন? একটার পর একটা তার গুণাবলী বললেন। কারোর যখন ভালো গুণগুলো বলা হয় তখন কি হয়? সে খুশি হবে। তো এই দেখে দেবর্ষি নারদ বললেন, এইভাবে ভক্ত প্রহ্লাদ মহারাজ অপ্রাকৃত একটা কথা, অপ্রাকৃত ভাবে মহারাজ প্রার্থনা শ্রবণ করে ভগবান নৃসিংহদেব ধীরে ধীরে তার ক্রোধ সম্বরণ করলেন। আর প্রহ্লাদ মহারাজ তখন জোড়হাত করে নৃসিংহদেবের চরণে প্রার্থনা করলেন আর ধীরে ধীরে বললেন, আপনারা আমাদের সাথে বলুন, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, জয় 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 নৃসিংহ, উগ্রম বীরম মহাবীরম,
महाविष्णु उग्रं वीरं महाविष्णु ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युन्यमम्यहं जय नृसिंह श्री नृसिंह जय 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 नृसिंह प्रह्लादेश जय पद्मा पद्मभृङ्ग भगवद
নৃসিংহদেব ভগবান প্রহ্লাদকে খুব কাছে ডেকে নিয়ে কোলে বসিয়েছেন, ডান দিকের জানে বসিয়েছেন আর বসিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছেন শ্রী ভগবান উবাচ প্রহ্লাদ ভদ্র ভদ্রম তে প্রীত অহম তে অসুর উত্তমম বরম বৃষণাভিমাতম কম্পুর তস্মি অহম মিনম। পরমেশ্বর ভগবান বললেন, হে প্রহ্লাদ, তোমার সর্বতভাবে মঙ্গল হোক। হে অসুরোত্তম, তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তাই প্রহ্লাদ মহারাজের মতো আমরাও কীর্তন করলাম, নৃসিংহদেব ভগবান নিশ্চয়ই আমাদের প্রতিও সন্তুষ্ট হয়েছে। আমি সমস্ত মানুষের বাসনা পূর্ণ করি,
সুতরাং তুমি আমার কাছে তোমার ইচ্ছা মতো অভীষ্ট বর প্রদান করো প্রহ্লাদ। তখন প্রহ্লাদ চিন্তা করছেন এবং আরো বলছেন কি, হে প্রহ্লাদ, তুমি দীর্ঘজীবী হও, আমাকে প্রসন্ন না করে কেউই আমাকে কোনোদিন জানতে পারে না, আমাকে উপলব্ধি করতে পারে না, কিন্তু যে আমাকে দর্শন করেছে অথবা আমাকে প্রসন্ন করেছে তাকে আর তার নিজের সন্তুষ্টি বিধানের জন্য শোক করতে হয় না। কারণ জন্ম সফল তার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। তাই বলছে তাকে আর নিজের জন্য শোক করতে হয় না। হে প্রহ্লাদ, তুমি মহাভাগ্যবান। যারা অত্যন্ত জ্ঞানী এবং উন্নত তারা বিশেষভাবে তারা সর্বতভাবে আমার প্রসন্নতা বিধানের চেষ্টা করেন, কারণ আমি হচ্ছি সকলের সমস্ত বাসনা পূর্ণ করতে সক্ষম। নারদ মুনি বললেন, প্রহ্লাদ মহারাজ ছিলেন অসুরকুলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অসুরেরা সর্বদা জল সুখ কামনা করে, কিন্তু ভগবানের যদিও এই জগতের সমস্ত সুখ বাসনা ভোগ করার বর প্রদান করতে পারেন, তাকে প্রলোভিত করতে চেয়েছিলেন, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়ার পরে প্রহ্লাদ মহারাজ তার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কোনো কিছুই গ্রহণ করতে চাননি। প্রহ্লাদ মহারাজ জোরাত করে কি বলেছিল, আমার বাবাকে দয়া করে আপনি তার অপরাধ ক্ষমা করে আপনার ধাম প্রাপ্ত করেন, এবং এই জগতে যারাই আপনার প্রতি ভক্তি করা হয় আপনি সকলকে কৃপা করে আপনার আশীর্বাদ প্রদান করুন, যাতে তারা শুদ্ধ ভক্তি জীবনে প্রবেশ করে। এবং আরও কিছু বর প্রার্থনা করেছিলেন, যেগুলি আমরা আগামী দিনের ক্লাসে জানতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহোৎসব কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে। এখন